সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্লোক 19। ভূত গ্রাম স এবায়ম ভূতা ভূতা প্রলীয়তে রাত্রাগমে অবশ পার্থ প্রভবত্ত হরাগমে। গীতার গান। চরাচর যাহা কিছু সেই উদ্ভব প্রলয়, পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ ক্ষয়। অনুবাদ। হে পার্থ, যেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য। অল্প বুদ্ধিসম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের এই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয় এবং এই সময়ে জীবসমূহ শ্রীবিষ্ণুর বিগ্রহে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূতা ভূতা প্রলীয়তে দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয়প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। তারপর আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করে তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এভাবেই জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবৎ সেবায় নিয়োগ করেন। এভাবেই এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। শ্লোক 20। পরস্তস্মাত্তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন য স সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি। গীতার গান। তাহার উপরে যেই ভাবের নির্ণয়, সনাতন সেই ধাম অক্ষয় অব্যয়। সকল সৃষ্টির নাশ এ জগতে হয়, সনাতন ধাম নহে হইবে প্রলয়। অনুবাদ। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। তাৎপর্য। শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক 21। অব্যক্ত অক্ষর ইত্যুক্তস্তম আহু পরমাম গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। গীতার গান। সেই সে অব্যক্ত নাম অক্ষর তাহার, জীবের সে গতি নাম পরমা যাহার। সে গতি হইলে লাভ না সে ফিরিয়া, আমার সে নিত্যধাম সংসার জিনিয়া। অনুবাদ। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরমধাম। তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণের পরমধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরমধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে।
এই নিত্যধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণুবাদন করেন। তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কমলদলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তার পরনে পীতবসন, গলায় বনমালা আর মাথায় তার শিখিপুচ্ছ। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতে সর্বোচ্চ লোকে তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্ম সংহিতাতে তার বিশদ বর্ণনা পাওয়া যায়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড়জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিৎগুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎজগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলায় 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলা খেলা করেছিলেন। শ্লোক 22। পুরুষ স্বপরা পার্থ ভক্তা লভ্যস্তনন্যয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। গীতার গান। পরম পুরুষ সেই নিত্যধামে বাস, সে পার্থ অনন্য ভক্তি তাহার প্রয়াস। তাহারই অন্তরেতে হয় সমস্ত জগৎ, অন্তর্যামী সে পুরুষ সর্বত্র বিস্তৃত। অনুবাদ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্ম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সবকিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ, সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ তা সবই দিব্য আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার কারণ। সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরাশক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এভাবেই তার পরা ও অপরাশক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান। যশান্ত স্থানী কথাটির অর্থ হচ্ছে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক, এই দুই শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরমধামে অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় সেই পরমধাম লাভ করা যায় না। বেদেও এই পরমধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। এক বশী সর্বগ কৃষ্ণ। সেই পরমধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য অংশরূপ ধারণ করে বিরাজ করছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। ভগবানের অংশ প্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। ব্রহ্ম সংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত, যার ফলে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে। বেদে উল্লেখ আছে যে পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বলক্রিয়া চ। তার শক্তিসমূহ এতই সুদূর প্রসারী যে তারা সুবিন্যস্ত ত্রুটিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই পরিচালনা করে চলেছেন, যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম।
নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।